আরে বাবা রে বাবা, আজকে প্রোগ্রামে গিয়ে কি অবস্থা হলো আমাদের সঙ্গে সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। আর কেমনভাবে আমরা প্রোগ্রাম করি সেটাও দেখো তোমরা। আমরা করি বাউল গানের প্রোগ্রাম, বাউল লোকগীতি পুরুলিয়া এসব গান হয় আর কি। আর আমি কিবোর্ড বাজাই, তোমরা তো অনেকেই জানো আমার নাম রবি। আমি কিবোর্ড বাজাই একটু একটু, মানে খুব ভালো বাজাতে পারি না, মোটামুটি বাজাই। তো চলে এসেছিলাম বাঁকুড়া জেলাতে প্রোগ্রাম করতে। আর বাঁকুড়া জেলাতে দেখো মুড়ি মুড়ি ছাড়া তো বাঁকুড়া চলে না, আর মুড়ি আর চপ। তো মুড়ি আর চপ খেয়ে আমরা রেডি হয়ে গেলাম। রেডি হয়ে দেখো আমরা বসে গেছি। আজকে আমাদের মিউজিশিয়ানে ছিল ভাস্কর, জয়গোপাল, তরুণ আর আমি রবি। এই চারজন মিউজিশিয়ান ছিলাম আর মন্দিরের সামনেই প্রোগ্রামটা। আর দেখো প্রথম শিল্পী চেপে গেছে, এর নাম লাবণ্য। লাবণ্যর একটু গান তোমাদেরকে শুনিয়ে দিই। তো গান হওয়ার পর এবার নাকি ডান্স হবে। তো ডান্স হলে তো আমাদের ভালোই লাগে, একটু রেস্ট পাই এই আর কি। এই যে আমাদের এখন ব্রেক নিয়েছি, আর এই যে আমাদের মালিক, টিম মালিক। হ্যাঁ, আমি এদেরকে বছরে প্রায় 120টা প্রোগ্রাম দিই। এরা আমার প্রতি খুব খুশি এবং আমিও এদের প্রতি খুব খুশি। হ্যাঁ, পায়েল আসছে, একজন নৃত্যশিল্পী বন্ধু। এখন আমাদের ব্রেক নিয়েছি। সবাই মিলে একটু আনন্দ হবে এবং আনন্দ। তো এবার দেখো এই যে প্রথম নৃত্যশিল্পী চলে আসলো। মানে এবার নাচটা একটু তোমাদেরকে দেখাই। মানে আমি নাচ করে দেখাবো না, যে নাচবে সে সে একটু নাচটা তোমাদেরকে দেখাবে। চলো দেখো। তো নাচটা কেমন লাগলো তোমরাই কমেন্ট করো, ঠিক আছে? আরও তোমাদেরকে দেখাবো, আরও অনুষ্ঠান বাকি আছে, ঠিক আছে? শেষে তো খাওয়া দাওয়া বাকি আছেই। আর এই যে আরেকজন শিল্পী পায়েল, তো এর গান তোমরা কারা কারা শুনেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্রথম ডান্সার হয়ে গেল, আমরা রেস্ট নিচ্ছি এখন। সেকেন্ড ডান্সার এখন চাপছে। তো সেকেন্ড ডান্সারের পর চেপে গেল পায়েল। পায়েলের গান একটু তোমাদেরকে শোনাই, ঠিক আছে? সবাই তালে তালে। তো যাই হোক, প্রোগ্রাম এবার শেষের দিকে, শেষে একটা ডান্স দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হলো। এবার বসে পড়বো খেতে। দেখো বসে গেছি আমরা খেতে সবাই মিলে, মানে ডান্সার, সিঙ্গার সবাই ছিল। তো সবাই মিলে খেতে বসে গেছি। এবার দিয়ে দিল ভাত। আর ভাতের পর আমি বলছি ভাই ভাত, এবার তরকারি নিয়ে আসো। তরকারি দেখো, তরকারিটা দিচ্ছে দেখো, এটা কি তরকারি আমি বুঝতে পারছি না। আর কত বড় হাতাতে তরকারিটা দিচ্ছে। নিয়ে বললো মাংস, চিকেন হয়েছে। আমি বললাম চিকেন হয়েছে, বাবারে! শুনেই তো আমার জিভে একদম জল চলে আসলো। মানে এই রাত্রে প্রোগ্রাম শেষ করে যে চিকেনের ঝোল, আবার আলু দিয়েছে, মানে সোনায় সোহাগা। আর চিকেনের মধ্যে তো আলু দিলে আমার তো ফেভারিট, তোমরা তো জানোই যে আমি আলু ভালোবাসি। আমি বললাম দাদা একটু আলুগুলো দেখে দেখে দাও, ঠিক আছে? কারণ আলুগুলো আমার খুব প্রিয়। বলছে, আমি বললাম মাংস বেশি দিতে হবে না, মাংস দেখো ছোটো ছোটো 2 পিস দিয়েছে। আর আলু, আমি বললাম আলু দিলেই যথেষ্ট, আলু আর ঝোল। তো আজকে মাংসর ঝোল, ভাত, মানে এটাই, আর কোনো মেনু নেই। তো চলো তোমাদেরকে একটু জানাই কেমন টেস্ট। আমার জিভে অলরেডি জল চলে আসছে। মানে মারাত্মক টেস্ট, মানে এত সুন্দর যে টেস্ট হয়েছে। মানে সব জায়গাতে প্রোগ্রামে গেলে কিন্তু এই মাংসটা ভালো রান্না হয় না, কিন্তু আজকের মাংসটা একদম 100তে 100। তো একটু মাংস দিয়ে মাখিয়ে একটু খাচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। একটা কমেন্ট করলে খুব ভালো লাগে, তাহলে এরকম আমি ফালতু ভিডিও বানাতে পারি। আমার ভিডিওর তো কোনো মানে নাই। তো চলো একটু মাখিয়ে খেয়ে